ইরানে মার্কিন ও ইসরায়েল হামলার বিষয়ে বিস্তারিত জানতে স্টুডিওতে আছেন আমাদের সহকর্মী ওমর ইনান। ওমর ইনান, আপনি জানেন ইতোমধ্যে আমরা কয়েকবার দেখানোর চেষ্টা করেছি দর্শককে যে আলোচনার টেবিল থেকে সরাসরি আসলে যুদ্ধক্ষেত্রে পরিণত হয়ে গেছে ইরান, এবং পরমাণু আলোচনা চলমান থাকা অবস্থাতেই ইরানে ইসরায়েলের পক্ষ থেকে হামলা চালানো হয়েছে। আপনি ঠিকই বলেছেন। আমরা দুপুর 2টার সংবাদেও যখন দর্শকদের জানাচ্ছিলাম তখন পর্যন্ত কিন্তু আমরা জানি না যে ইরান পাল্টা হামলা চালিয়েছে। এর পরপরই মূলত আমরা যখন দুটোর সংবাদে যখন কথা বলছিলাম ঠিক তার পরপরই কিন্তু ঠিক সেই সময়ে ইরান থেকে ইসরায়েলের উদ্দেশ্যে বেশ কয়েকটি বলা হচ্ছে বড় আকারের ক্ষেপণাস্ত্র তারা নিক্ষেপ করেছে। আপনি জানেন এর মধ্যে শুধুমাত্র ইসরায়েল অভিমুখে নয়, যুক্তরাষ্ট্রের যেসব ঘাঁটি রয়েছে মধ্যপ্রাচ্যে সেই সব ঘাঁটিগুলোতেও মূলত কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে যখন জানানো হলো যে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা রয়েছে এই হামলার সঙ্গে, তার পরপরই কিন্তু আসলে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পক্ষ থেকে আসলে হামলা চালানো হয়েছে। আসলে এই যুদ্ধটিতে আসলে শুধুমাত্র ইসরায়েল এবং ইরানের মধ্যে না, আপনি জানেন যে আসলে শুরু থেকেই মূলত আসলে যে পাল্টাপাল্টি বাক্য বিনিময় যেটি হচ্ছিল এটি মূলত হচ্ছিল যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে, এবং বেশ কয়েক দফা তাদের মধ্যে আলোচনাও হয়েছে। সবশেষ বৃহস্পতিবারও আমরা দেখেছি জেনেভায় দুদেশের প্রতিনিধি যে ফলাফল যে বৈঠক করেছে সেখানে বলা হয়েছে যে আলোচনায় তাদের অগ্রগতি হয়েছে। এমনকি আগামী কয়েকদিন পরে ভিয়েনায় আরেকটি বৈঠক হওয়ার কথা ছিল যেখানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী তারা থাকার কথা ছিল এবং এই বিষয়ে কথা বলার আসলে কথা রয়েছিল। আমরা একটু সবশেষ তথ্যগুলো আগে দর্শকদের জানিয়ে আসতে চাই। এখন পর্যন্ত এই ইরান ইসরায়েল সংঘাত শুরুর দ্বারপ্রান্তে আসলে কি হলো। ইরানে বড় ধরনের অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র, যেটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ভাষণে বলেছেন, এবং অপারেশন কমব্যাট তিনি আখ্যা দিয়েছেন লার্জ স্কেলে। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, পরমাণু শক্তি সংস্থা পারচিন সামরিক কমপ্লেক্সে হামলা হয়েছে এমন দাবি করেছে ইসরায়েল, যেটি মূলত ইরানের উত্তর এবং পূর্বাঞ্চলে অবস্থিত। আপনি জানেন যে এই একই জায়গাতে অর্থাৎ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার কার্যালয়ের সামনেও বিস্ফোরণ হয়েছে এবং আরও কয়েক জায়গায় বিস্ফোরণ হয়েছে। তবে সেই বিস্ফোরণে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর আমরা জানি না। তবে ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার দাবি করা হয়েছে। একইভাবে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকেও মূলত নিরাপদে আছেন, আমরা এমনটি দেখতে পাচ্ছি ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে। পরবর্তীতে মূলত ইরান তখন পর্যন্ত আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি এই হামলার বিষয়ে। এরপর মূলত ইরান বড় আকারের ক্ষেপণাস্ত্র হামলার দাবি করে, মূলত এখনও কিন্তু আনুষ্ঠানিকভাবে দেয়নি, এটি ইসরায়েল দাবি করেছে। এবং আপনি জানেন ইসরায়েলের পক্ষ থেকে এই হামলার পরে ইসরায়েলেও জরুরি অবস্থা জারি করা হয়েছে, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে, এবং একই সঙ্গে ইসরায়েলের যে নাগরিক তাদেরকেও তারা মূলত বলছে যে এটা আসলে প্রতিরোধমূলক আগাম হামলা হিসেবে তারা এটি আখ্যা দিয়েছে। কিন্তু মার্কিন নাগরিকদেরও ছেড়ে যেতে বলা হয়েছে। এবং আপনি যদি আলিফ খেয়াল করেন যে এই হামলাটি হতে পারে এটা কিন্তু আমরা আগে থেকেই জানতাম। তবে একটি বিষয় আমরা অনিশ্চিত ছিলাম, সেটি হচ্ছে আলোচনার টেবিল থেকে এভাবে হঠাৎ করে ইসরায়েল মাঝখান থেকে তারা হামলা করতে পারে এমনটি আসলে ধারণা করা যাচ্ছিল না। কারণ হচ্ছে আপনি জানেন যে আলোচনা হচ্ছিল মূলত ইরানের পরমাণু যে কর্মসূচি এটা কিভাবে বন্ধ করা যায়, শান্তিপূর্ণ প্রক্রিয়ায়, এই বিষয়গুলো আলোচনায় আনছিল। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এখন পর্যন্ত ইরানের হাতে গণবিধ্বংসী পারমাণবিক অস্ত্র রয়েছে এবং সেই পারমাণবিক কর্মসূচি বন্ধ করাই ট্রাম্পের অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে যুক্তরাষ্ট্র বলেছে ইরানের জনগণকে যে ইরানের বর্তমান যে শাসন ব্যবস্থা তারা এটিকে অপশাসন বলছে, এই অপশাসনকে দূর করা এবং ইরানি জনগণকে রক্ষা করাই মূলত অন্যতম লক্ষ্য বলা হচ্ছে। কিন্তু এর আগেও আমরা দেখেছি একইভাবে শাসক পরিবর্তনের চেষ্টা করা হয়েছে, যেটি আমরা গেল ডিসেম্বরে দেখেছি। ইরানের সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভ হয়েছে, একেবারে ইস্পাহান থেকে শুরু করে গ্রাম অঞ্চল সব জায়গায় আমরা বিক্ষোভ হতে দেখেছি এবং সেখানে ব্যাপক হতাহতের ঘটনাও ঘটেছে। এই যে বিক্ষোভের কথাটি আপনি বললেন, এই বিক্ষোভটি কি আসলে যুক্তরাষ্ট্রকে বাড়তি কোনো সুবিধা দিচ্ছে? কেননা এর আগে 9 মাস আগে যখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হামলা চালানো হয়েছিল তখন কিন্তু আসলে রেজিম চেঞ্জের যে বিষয়টি সেটা যখন সামনে নিয়ে আসা হলো, সেই জায়গায় আসলে ইরানের ঐক্যবদ্ধ থাকাটা, ইরানের সাধারণ জনগণের ঐক্যবদ্ধ থাকাটা আসলে ইরানকে বাড়তি শক্তি দিয়েছিল। একদম আসলে সেই জায়গায় কিন্তু এবার সেরকম আসলে ঐক্যবদ্ধ থাকতে পারবে কিনা ইরানের জনগণ, এটি আসলে বড় প্রশ্ন। যে আসলে ইরানি জনগণ, আপনার যদি মনে থাকে ইরানের বিরুদ্ধে ঠিকই আসলে ইরানের সরকারের বিরুদ্ধে অনেক বড় ধরনের বিক্ষোভ হয়েছে, তবে শেষ মুহূর্ত যখন আমরা দেখতে পেয়েছি ইরান এবং ইসরায়েল একটি কূটনৈতিক উত্তেজনার মধ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে, সেই সময় কিন্তু আবার ইরান তাদের যে ঐক্যবদ্ধতা, সেই ঐক্যবদ্ধ তারা যে এক হয়েছে সেটি কিন্তু আবার তারা দেখেছে। নিশ্চয়ই আমরা এগুলো ধাপে ধাপে আমরা আবারও আলোচনা করতে পারবো। ইনান, আপনার সঙ্গে আমরা আরও এ বিষয়ে আলোচনা করব।